তো মিলাদ কিয়াম করে না, আবার জুলুসও করে না, আবার মিলাদুন নবী গুলো পালন করে নাকি মুসলমান। আমরা মুসলমান বলে মিলাদুন নবী আর সিরাতুন নবী সংক্ষেপ বোঝাচ্ছি, হুজুর এখানে আছে অনেক বলাবে। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। বলেন মিলাদ নবী অর্থ কি? নবী জন্ম হয়েছে। মিলাদুন নবী পালন করেছে আবুল আহাব, কে? সুহাইবা মালিকের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছে যে যখন সে বলছে আপনার মায়ের গর্ভের মধ্যে এমন একজন সুন্দর যে সন্তানকে আর কখনো আমরা দেখি নাই, এমন একটা সন্তান দুনিয়াতে আসছে, এই খবরটা জানাইছে। আবুল আহাব বললেন তোমাকে আজাদ, অর্থাৎ সে মানেছিল তাকে শারীরিক বলেছে, বুঝছে? তাহলে সে ঈমান আনে না, কেন নাই? মিলাদুন নবী পালন করেছে, নাকি জান্নাতে যাচ্ছে না জাহান্নামে? কথা বলেন। তাই ঈমান আনতে হবে, শুধু মিলাদুন নবী পালন করলে হবে না। মিলাদুন নবী পালন করব, পালন তো বুঝেন। তাহলে মিলাদুন নবীর মধ্যে আমল নাই, কি নাই? নবী আসছে, নবী আসছে কি খন্ডা অবস্থায়। আমি আর আপনার খন্ডা অবস্থায় আসতে পারবো? কথা বুঝেননি? মুসলমানের অবস্থায় নবী যখন আসছে দুনিয়াতে সিজদারত অবস্থায় আসছে, আমি আর কি আপনি সিজদারত অবস্থায় আসতে পারবো? নবী দুনিয়াতে আসছে কাপড় পরা অবস্থায়, কি অবস্থায়? আর আমি কি কাপড় পরা অবস্থায় আসতে পারবো? আরে নবী মিলাদুন নবী নবীর জন্ম, বলেন সিরাতুন নবী নবীর আদর্শ। মিলাদুন নবী মানতে হবে, সিরাতুন নবী মানতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من عفى نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام. شهد الشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مقبول ہے شان بالکل ہے مقبول ہے شان بالکل ہے آئینہ کے مانند دلی دل تو بود ہے آئینہ کے مانند دلی دل تو بود ہے আলহামদুলিল্লাহ আমরা সকলে মহান আল্লাহ পাক জল্ল শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আমিন গভীর রজনীতে প্রায় রাত 11:30 হয়ে গেছে এই শীতের রাত আল্লাহ পাক যে আমাদের কিছু নগণ্য গোলামকে আল্লাহ পাকের দ্বীনের কথা শোনার বলার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেছেন আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর যদি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি বয়ান করার জন্য বসে নাই আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য বসেছি যেহেতু প্রতি বছর ওলামায়ে কেরাম বলে হুজুর আপনি কিছু কথা বলেন আমরা সারাদিন এই পর্যন্ত কাজ করতে করতে দুর্বল হয়ে গেছি বয়ান করার মতো শক্তি আমাদের আর নেই আর আমাদের বয়ান আপনারা প্রায় সময় শুনেন বাহিরের ওলামায়ে কেরামের নসিহত গুলো শুনলে আপনাদের জন্য আরো ভালো হয় এই জন্য আমি বয়ান করবো না সামান্য কয়েকটা সোয়াল মুকাদ্দারের জবাব দিয়ে ইনশাআল্লাহ আমি বিদায় নেব এরপরে ইনশাআল্লাহ আজকে আমাদের মাহফিলের প্রধান বক্তা আল্লামা জিয়াউল হক আনসারী সাহেব ইনশাআল্লাহ সাহেব সাহেবের কণ্ঠে সুন্দরভাবে মধুর সুরে আপনাদেরকে বয়ান শোনাবে আপনারা অনেকে চেনেন হুজুরকে সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে পরিচিত যিনি সোনাদি 19 দিন ব্যাপী মাহফিলে বয়ান করে কওমি আকীদার মাহফিলে বয়ান করে এবং আপনাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে গিয়ে বয়ান করে বিভিন্ন মাহফিল ইনশাআল্লাহ বয়ান করব এরকম একজন আলোচক আমরা গভীর রজনীতে আপনাদেরকে বসার জন্য রেখে দিয়েছি কিন্তু আজকে দুঃখের বিষয় এটাই আমাদের আসলে আল্লাহ কোরআনের মধ্যে সত্য দুঃখের কিছু নেই জান্নাতে কয়টা কথা যাওয়া বল ভাই কথা বলি এক কাতারের মানুষ কয় কাতার বাকি যতগুলো আছে 72টা কোথায় যাবে কথা বলি এই জন্য মাহফিলে লোক কম কম এটা স্বাভাবিক কথা বুঝলেন কেন জান্নাতে যাবে একটা কাতার কয়টা কাতার কথা বলি কয়টা কাতার একটা কাতার একটা কাতার যারা এদেরকে আল্লাহ পাক বাছাই করে করে দ্বীনের কথা শোনার জন্য নিয়ে আসবে এটা কি যেমন তেমন মাহফিল এই মাহফিল কি কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান করে আয়োজন করেছে এই পর্যন্ত কথা জোরে বলি এগুলো কি নবীর দুশ্মনরা আয়োজন করে না আশেখ রাসূল যারা এরা আয়োজন করে বলেন সবাই বলি ভাই আপনারা তাহলে আশেখ রাসূল আমরা সবাই দাবি করি কিন্তু দুঃখের বিষয় মুখে দাবি করি কাজে কিন্তু আমাদের নেই আমরা মুসলমান দাবি করি কুরবানি সহ গরুগ্রস্ত খাই ঠিক আছে কি গরুগ্রস্ত খাইয়া কি জান্নাত পাওয়া যাবে সমাজে তা আমল লাগবে কথা বলি তাহলে এখানে মানুষ নাই কেন বলবো তো বিরিয়ানি নাই বিরিয়ানি আমাদের ভিতরে দুটা ছিল বড় বড় ডিম আসছে বড় 300 মানুষের খানা এসেছে আমরা কি পারি না মাঠে দিতে কথা বলেন আমরা পারি দিই না কেন
এটা আমাদের সাহাবায়ে কেরামের ইতিহাসে নেই। বিড়াল দিয়ে মাহফিলে ডাকা, জিলাপি দিয়ে মাহফিলে ডাকা, দেখেন ইতিহাস দেখাতে বলেন। গরু জমা করে এখানে মানুষকে মাহফিলে কেন ডাক দেব? যারা আল্লাহর জন্য বীরের কথা শুনবে এরা অবশ্যই চলে আসবে পাহাড়ে, ঠিক না? যারা জান্নাত পেতে চায় এরা চলে আসবে মাহফিল শোনার জন্য, যারা আমল করতে পারে। কি করতে পারে বলেন? কারণ এরম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, এরম লাগবে। কি লাগবে? একজন ফকির 1000 আবেদের চেয়ে উত্তম এবং শক্ততর মজবুত। 1000 ইবাদত বন্দার চেয়ে শয়তানের সাথে যুদ্ধ করতে বলেন, শয়তানের সাথে কথা বলেন। তাহলে একজন ফকির, একজন কোরআন আলেম, 1000 আবেদ যারা 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, জিকির ছাড়ে না, সর্বমুহূর্ত আল্লাহকে ডাকে, ওই রকম 1000 ব্যক্তির চেয়ে একজন আলেম শ্রেষ্ঠ। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জাহেল को भी हूँ तेरी आलम के बराबर, जाहिल को भी हूँ तेरी आलम के बराबर। कुरान में हल यस्तवी मौला ने कहा है, कुरान में हल यस्तवी मौला ने कहा है। যারা জানে যারা জানে না এরা কখনো সমান হতে পারে না। বলছেন কে? বলেন আল্লাহ। কে বলেছেন? যারা কোরআন জানে, যারা কোরআন জানে না, যারা হাদিস জানে, সুন্নাহ জানে, যারা জানে না এরা কখনো এক বরাবর হতে পারে না। ও মুসলমান জাতি, মুক্তিযোদ্ধারা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বলেন তো আল্লাহকে কার জন্য সাফারের কিনা নাকি সবার আল্লাহ? কথা বলি, নবী কি কার জন্য ভিন্ন নাকি সবার নবী এক? কোরআন কি কার জন্য ভিন্ন না সবার কোরআন এক? কেবলা কি কার জন্য ভিন্ন না সবার কেবলা এক? তাহলে আজকে আমাদের মধ্যে এত দ্বন্দ্ব কেন? আর আল্লাহকে যদি পেতে হয় আল্লাহর ইবাদত করতে হবে। সিরাত মুস্তাকিমে যদি আমরা যেতে চাই তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেন, ওয়ালিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহর ইবাদত করা এটা হলো জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। বলেন, কথা বলি, কি রাস্তা? বলেন, আমরা যখন নামাজ আদায় করি তখন নামাজে কি বলি? সুন্নি যারা দাবি করে এরা বলে, ওরে যারা মুসলমান আছে সবাই নামাজ যখন পড়ে তখন নামাজে কি বলে? সূরা ফাতিহা যখন পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে দুনিয়ার প্রভু, পরকালের প্রভু, ঠিক না? কি বলি? আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়ালু এবং রহিম রহমান। কে? আল্লাহ। কি বলি আমরা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? কথা বলি কে? কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা করবে কে? জাহান্নামের মধ্যে আযাব দিবে কে? সবাই তো আমরা জানি এগুলা, না? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু, নামাজে কি বলে? আল্লাহ
আমরা আপনার ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। তার কাছে কথা বলি, ইবাদত করি কার? জোরে বলেন, ইবাদত করি কার? সাহায্য কার কাছে চাই? নামাজের বাহিরে বলে আমরা ভিন্ন হয়ে যাই, হবে? তাহলে নামাজের গুলো ভুল বলেন, নামাজের গুলা তাহলে আল্লাহ প্রতি নামাজে নফল বলেন, ফরজ বলেন, সুন্নত বলেন, তাহাজ্জুদ বলেন, ইরশাদ বলেন, যত নামাজ আছে সব নামাজের শুরুতে সূরা মাঝে নিয়ে ভুল করছে, নাকি ভাই? কথা বলি, তাহলে নামাজে কি বললাম? কার কাছে চাইলাম? তেরে দরবার হাত পয়লা বাজো, তেরে দরবার হাত পয়লা বাজো, পাহলে তাহার মকসুদ কো। তাহলে আল্লাহ দরবারে হাত তুললে সব কিছু পাওয়া যায়, আর কারো দরবারে যে আমরা হাত তুলি সব কিছু পাওয়া আল্লাহ দরবার থেকে বান্দাকে আল্লাহ কখনো ফেরত দেয় না। দুনিয়ার মানুষ কিন্তু ফেরত দেয়, আল্লাহ কিন্তু ফেরত দেয় না। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো, আল্লাহ দোয়া কবুল করবে, ঠিক না? আল্লাহ কুরআনে বলছে, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আর দোয়া মুখুল ইবাদা, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়া ইবাদা। দোয়া কি? তাহলে আল্লাহর দরবার কি সকালে বন্ধ থাকে, ফজর সময়, দুপুরে বন্ধ থাকে, হ্যাঁ নিশিরাতে বন্ধ থাকে না, আল্লাহর দরবার সব সময় খোলা। বলেন, আর গড়িতে নেগে তো তৈয়ার হ্যায়, আর গড়িতে নেগে তো তৈয়ার হ্যায়, जो ना मांगे उसे तू बेजार है, जो ना मांगे उसे तू बेजार है। আল্লাহ সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়। কি হয়? আর দুনিয়ার মানুষ থেকে যদি আমরা চাই, তখন দুনিয়ার মানুষের রাগান্বিত হয়। কি হয় বলেন? মাহফিলের জন্য চাইল রাগ করে করে কিনা, কথা বলেন, তারা মাফ করেন, কি বলে? মসজিদের জন্য তাহলে বলে মাফ করেন, বলে কিনা, কথা বলেন, বলেনি? আল্লাহর মসজিদ দান করে 1 মাস এবার বন্ধ করে দেয়, আছে কিনা? আছে কিনা? তাহলে আল্লাহ তখন আমি যেটা দেব বন্ধ হবে কেন? আল্লাহ আপনার দান পছন্দ করে নাই, এই জন্য আল্লাহ বন্ধ করে দেয়। আর বেকারণ অগবরায়ে নকবুত, আর বেকারণ অগবরায়ে নকবুত, কারো বাই ওয়াসাবাহু নকবুত। যে ব্যক্তির দান, যে ব্যক্তির ইবাদত, যে ব্যক্তির মাহফিল শোনা আল্লাহর জন্য হয়, সে কোন মাহফিলে যাওয়া বন্ধ করবে, কথা বলি, বন্ধ করবে না। নামাজ বন্ধ করবে, দান বন্ধ করবে না। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, ইজা আরাদাল্লাহু বিখাইরিন, আল্লাহ যখন কোন বান্দার বালায় যায়, ইস্তামালাহু, আল্লাহ ওকে আমল করার তৌফিক দেয়। কি আমল? ফাকাইফা ইস্তামালাহু ইয়া রাসূলুল্লাহ, কি বারাকাত তৌফিক দান করে? আল্লাহ হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ইস্তামালাহু, আল্লাহ পাক ওনাকে আমল করার তৌফিক দেয়। আমল সালিহুন, নেক আমল কবুল হোক, নেক আমল করার তৌফিক দান করে মৃত্যুর আগে। বলেন, যে বান্দা আল্লাহ ভালোই চায়, বলেন যে বান্দাকে আল্লাহ জান্নাতে নিতে চায়, ওই বান্দাকে আল্লাহ মৃত্যুর আগে, বলেন মৃত্যুর আগে তাহলে ভালো কাজ করবো। বলেন, আল্লাহ যদি তৌফিক না দেয়, আমি আর আপনি করতে পারবো?
ইসানাত বদরে বাজুয়ানিস ইসানাত বদরে বাজুয়ানিস তানা বছর খোদারে মুহসিনদা ইসানাত বদরে বাজুয়ানিস তানা বছর খোদারে মুহসিনদা আল্লাহ যদি আমাদেরকে ভালো কাজ করার তৌফিক না দেয় আমরা দুর্ভোগ করতে পারবো আমরা দুর্ভোগ করতে পারবো না তাহলে আল্লাহ যে বন্দাকে জান্নাতে নিতে চায় এই বন্দাকে কোন ভালো কাজ আল্লাহ বারণ করে বলেন যে বন্দাকে আল্লাহ জান্নাতে নিতে চায় এই বন্দাকে কোন ভালো কাজে আল্লাহ বাধা দেয় না করার তৌফিক দান করে বলেন কথা বলি যে বন্দাকে আল্লাহ জান্নাতে নিতে চায় আল্লাহ ওকে সবসময় ভালো কাজ করার তৌফিক দান করে সদা শুকর করা আই মেরে পরওয়ারদিগার সদা শুকর করা আই মেরে পরওয়ারদিগার পুরো তারা বেকারানো বল তারা বেশুমার আল্লাহ তাআলা দোয়া করতেছে ও আল্লাহ তুমি যে আমাকে আলেম বানাইলে আলেম বানানোর পরে দিনের যে খাদেম হিসাবে নগণ্য গোলাম হিসাবে কবুল করে নিয়েছো ও আল্লাহ তোমার দরবারে কবরের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আপনার রহম এবং করমের কারণে আল্লাহ তুমি আমাদেরকে এই কাজ করার তৌফিক দান করেছো যে কাজগুলো সাহাবায়ে কাম করেছে আমাদের নবী করেছে ও যে কাম করেছে মৌলিক কাম মসজিদ করেছেন মাদ্রাসা করেছেন ঠিক কিনা বলেন দিনের মাহফিল করেছেন মাহফিলের আয়োজন করেছেন ও আল্লাহর বান্দা ভালো মতো বুঝে নাও আমার কোনো তৌফিক নাই সাধ্য নাই এত বিশাল মাহফিলের আয়োজন করা করেছেন কে কথা বলে টাকাগুলো ব্যবস্থা করে কে মাহফিলের আয়োজন করায় কে কথা বলেন আমার দ্বারা সম্ভব নয় কোন বন্দা দ্বারা সম্ভব নয় যে বন্দাকে আল্লাহ দিনের জন্য কবুল করে যে বন্দাদেরকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করে ওদের টাকা পয়সা গুলো মুখ হয়ে যাবে মাহফিলে মসজিদে আল্লাহ পাক ঘুরে ঘুরে নিয়ে আসে টিকিরা তারা বলে কার টাকা আসে যাদেরকে আল্লাহ জান্নাত দিতে চায় ওদের টাকা ঘুরে ঘুরে চলে আসে সব কাজ কিন্তু মসজিদের লাগে না কিছু মাস আবার বাদ যায় দেখি না কথা বলেন ভাই বাদ দোয়া দিয়ে আমরা মসজিদ বাড়ি নাই এখন তো আমাদের এখানে কি আছে 5 বছরের মধ্যে আছে কি নাই সব লোক কিন্তু মাদ্রাসার কুড়ি হয় না পীরের হয় না সব লোক মসজিদের পীরের হয় না কুড়ি হয় না এই দেখেছেন কয়েকদিন আগে যে ভূমিকম্প হয়েছে যারা এই যে মিল কারখানার মালিক যারা রয়েছে রডের কোম্পানি আর সালাম বলেন বিয়ার সালাম বলেন আরো কত বলেন ভূমিকম্পকে দমাইতে পারবে বলে কিনা কথা বলেন বলছে না ভূমিকম্পকে দমাইতে পারবে এমন রড তৈরি হয়েছে যেটা ভূমিকম্পকে দমন করে রাখতে পারবে বলেন আল্লাহর আযাবের সামনে আল্লাহর গজবের সামনে এই রড কখনো জাল হিসাবে থাকতে পারবে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ হর চিজ पर कादिर है कादिर खुदा रतदारे बर कमाल अंता रब्बे अंता हबीबुल জালাল अंता रब्बे अंता हबीबुल জালাল তাহলে সব কিছু করে কে সব কিছু করতে পারে কে আল্লাহ তাহলে আমি আপনাদেরকে বলতে চাই ভাই বলুন তো আমরা কি রাসূলের দুশমন না শত্রু বলেন যে ভক্ত নামাজ পড়া সে দাবি করে আমি রাসূলের বন্ধু আল্লাহর বন্ধু যে কখনো দাড়ি রাখে না সে বলে আমি আল্লাহর বন্ধু যে কখনো মাথায় টুপি ধরা সে দাবি করে আল্লাহর বন্ধু যে কখনো মাহফিলে টাকা দেয় না সে যদি দাবি করে আল্লাহর বন্ধু হবে নি বলেন কথা জোরে বলি না আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহর কাজগুলো করতে হবে দিনের কাজগুলো করতে হবে তাহলে ভাই বলতে চেয়েছিলাম ভালো মতো বুঝেন আমাদের প্রধান বক্তা আলহামদুলিল্লাহ করে এসেছেন
তাহলে আল্লাহর বন্ধু যদি হতে হয় তাহলে নবীকে ভালোবাসেন। তাহলে এই সম্পর্কে বড় করে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি যে আয়াতে কারিমা তারা প্রচার করবেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির কথা চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? ومن أحسن قولا ممن دعا إلى الله, যে ব্যক্তি মানুষকে আল্লাহ থেকে ডাকে। কার থেকে? আমরা কার থেকে ডাকছি? কথা বলেন। যতগুলো উলামায়ে কেরাম এসেছে কার থেকে ডেকেছেন? ওয়ামিলা সালিহান, ওটাই আমল করে। কি করে? যতগুলো বক্তা আছে এখানে বয়ান করছে তারা কি নামাজ পড়ে না? বলেন দাঁড়িয়ে রাখে নাই? এখানে আমরা দাঁড়িয়ে ছাড়া মুসলিম বড় হয়েছে, এখানে বয়ান করে দিল। কে বলছে দাঁড়িয়েওয়ালা না দাঁড়িয়ে ছাড়া? কথা বলি ফাঁকরি ছাড়া ফাঁকরিওয়ালা? কথা বলি আমরা কোরআন জানে না কোরআন জানা ওইরকম ব্যক্তি। তাহলে ও আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন বলে আমি মুসলমান একজন, কি আমিও ভালো বুঝেন। তাহলে আজকে আমরা এত দূরে বের, এখন আমাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন যাবে, বলে এরা তো মিলাদ কিয়াম করে না, আবার জুলুসও করে না, আবার মিলাদুন নবী গুলো পালন করে নাকি মুসলমান? আমরা তো মুসলমান হবো। বলে মিলাদুন নবী আর সিরাতুন নবী সংক্ষেপ বুঝাচ্ছি, হুজুর এখানে আছে অনেক বলাবেন। মিলাদুন নবী অর্থ নবীর জন্ম। বলেন মিলাদ নবী অর্থ কি? নবী জন্ম হয়েছে। মিলাদুন নবী পালন করেছে আবু লাহাব, কে? সুহাইবা মালিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছে যে যখন সে বলছে আপনার মায়ের গর্ভের মধ্যে এমন একজন সুন্দর যে সন্তানকে আর কখন আমরা দেখি নাই, এমন একটা সন্তান দুনিয়াতে আসছে, এই খবরটা জানাইছে। আবু লাহাব কি বললেন? তোমাকে আযাব, অর্থাৎ সে মানেছিল তাকে শারীক বলেছে, বুঝছে? তাহলে সে ঈমান আনে নাই, কেন নাই? মিলাদুন নবী পালন করেছে, একই জান্নাতে যাচ্ছে না জাহান্নামে? কথা বলেন। তাহলে ঈমান আনতে হবে, শুধু মিলাদুন নবী পালন করলে হবে না, মিলাদুন নবী পালন করবো, পালন তো বুঝেন। তাহলে মিলাদুন নবীর মধ্যে আমল নাই, কি নাই? নবী আসছে, নবী আসছে কি ফর্ণা অবস্থায়, আমি আর আপনার ফর্ণা অবস্থায় আসতে পারবো? কথা বুঝেননি? মুসলমানের অবস্থায় নবী যখন আসছে দুনিয়াতে সিজদারত অবস্থায় আসছে, আমি আর কি আপনি সিজদারত অবস্থায় আসতে পারবো? নবী দুনিয়াতে আসছে কাপড় পরা অবস্থায়, কি অবস্থায়? আর আমি কি কাপড় পরা অবস্থায় আসতে পারবো? আরে নবী মিলাদুন নবী নবীর জন্ম, বলেন সিরাতুন নবী নবীর আদর্শ। মিলাদুন নবীও মানতে হবে, সিরাতুন নবীও মানতে হবে। কেমন মানবেন? নবী আসতে আমরা আনন্দ করতেছি আলহামদুলিল্লাহ, নাকি? নবী আসতে আমরা কি করবো? আওয়াজ তৈরি গেছে, তাহলে সব পালন করবো, নাকি ভাই? আপনার বাবা দুনিয়াতে আসছে, আমরা যদি দেখেন আপনার সন্তান যখন আসতে আপনার আনন্দ করছেন, সন্তান যদি আবার আপনার আগে মৃত্যুবরণ করে আপনি কাঁদেন না হাসেন? কথা বলি নবী আসছে রবির আওয়ালের 12 তারিখ, এটা কিন্তু নির্দিষ্ট নয়, এটা বর্তমান আমাদের প্রসিদ্ধ ভুল হয়েছে, কিন্তু দুনিয়া থেকে চলে গেছে 12 তারিখ, এর কোনো সন্দেহ কি নাই? তাহলে আমি ওই দিন মিলাদুন নবী পালন করবো, শুভ দিবস, সারাদিন না হচ্ছে কেন? নবী ওদিন চলে গেছে, ওদিন আসছে, মানলাম আপনাদেরটা, কিন্তু 8 তারিখ 9 তারিখে কবর আছে, বলা তো বুঝিয়েন। তাহলে জুলুস না করলে, জুলুস তো কোনো ফরজ না, ওয়াজিব না, হ্যাঁ ফরজ তরক করলে না, যদি অস্বীকার করে আপনি নামাজ পড়তে পারেন নাই, কিন্তু আপনি কাফের নয়, কি নয়? তাহলে বলেন যদি আপনি যদি বলেন যে নাউযুবিল্লাহ মিন যালিক, সুদাই নামাজ এগুলো পড়বে কেন? আপনি গালি দিচ্ছেন, নামাজ পড়বে কেন? নামাজ মুসলমান পড়ে, তখন আপনি মুনকারে ফরজ কাফের, কি আপনি কাফের হয়ে যাবেন, কি হয়ে যাবেন? তাহলে আমরা বর্তমানে ফরজের কাছে নাই, যেগুলো আমরা না করলে গোনা নাই, এগুলো নিয়ে কিন্তু আমরা করি, বলা তো বুঝেন। তাহলে আমাদের এগুলো ছাড়তে হবে, কারণ আমরা দুঃসম্ভাব্য না, কিন্তু কেউ যদি রসুলের বিরুদ্ধে কথা বলে আমরা কি ছাড়বো? কথা বলেন,
তাহলে আল্লাহ যতগুলা কথা বলা হয়েছে আমাদের সহ সবাইকে আমল করার তৌফিক দান করো।